আজকের ক্লাসে আমি দেখাবো হচ্ছে এইটা, এই কন্ট্রাক্টাস এরিয়াটা। এখানে একটা ইমেজ হবে আর এই পাশে হচ্ছে একটা ফর্ম হবে। তো আমরা সরাসরি এটা কোডিংয়ে চলে যাই। আমাদের এইচটিএমএলটা কোথায়? এইচটিএমএলটা এখানে আছে। আমি এখানে আগে স্টার্ট কন্ট্রাক্টাস এটা হচ্ছে মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে আমার কন্ট্রাক্টাস এরিয়া এন্ডস। তো এখানে একটা সেকশন দিয়ে একটা আইডি দিব, কন্ট্রাক্ট আস। এর মাঝখানে একটা কন্টেইনার নিব, কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার নিয়ে এখন হচ্ছে কন্টেইনার র্যাপ। এখানে এটা কন্ট্রাক্ট লেফট, এর মধ্যে একটা ইমেজ বসবে। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম, এটা বসবে। এখানে হচ্ছে এই টাইটেলটা বসবে। আমরা টাইটেলটা হচ্ছে আমার আগের সেকশন থেকে নিয়ে আসি। এইটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেলটা আমি আপাতত কপি পেস্ট করলাম, সরি, সেভ। এখানের মধ্যে এইটা হচ্ছে আমাকে নিতে হবে, কন্ট্যাক্ট আস লিখতে হবে, কন্ট্যাক্ট আস। আর হচ্ছে এইটা, এখানে এটা হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট নাম দিলাম। হ্যাঁ, এখন আমাদের একটা ফর্ম নিতে হবে, ফর্ম। তো ফর্ম কিভাবে নিব? এই হচ্ছে ফর্ম, অ্যাকশন কিছু দিচ্ছি না। এটা হচ্ছে ফর্ম, এখানে একটা আইডি দিব, কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে প্রথমত কি হবে, ফর্ম ট্যাগ নিয়েছি প্রথমে নেম, অর্থাৎ এখানে একটা লেবেল হবে, লেবেল নেম। এখানে কি লেখা আছে? ফুল নেম। এটা হচ্ছে লেবেলের ফুল নেম। তারপরে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার কি হবে, ইনপুট ইয়োর নেম, এটা হবে, তাই না? আর এখানে যে ফর, এটা কি কি শিখাইছিলাম, এটা হচ্ছে আইডি দিতে হবে একটা, আইডি নেম। আর এটা হচ্ছে একটা ইসের মধ্যে রাখবো আমরা, ফ্রম না, ইনপুট গ্রুপ। এখানে যেন এটা দুটো একসাথে থাকে। এই হচ্ছে আমাদের ফার্স্টটা গেল। তারপরে কি হবে? তারপর একটা হবে ইমেল অ্যান্ড ডেট। তাহলে ইনপুট গ্রুপ, এটা তো একটা হলো। তারপর আবারও ইনপুট গ্রুপ, এর মধ্যে লেবেল হচ্ছে ইমেইল। এখানে কি লিখতে হবে? এখানে ইমেইলই লিখতে হবে, ঠিক আছে, ইমেইল। তাহলে এখন হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইমেইল, টাইপ ইমেইল। তারপর হচ্ছে কি, প্লেস হোল্ডার ইমেইল। এ হচ্ছে এটার কাজ শেষ হলো। এখন আমাদের ইনপুট গ্রুপের মধ্যে এখানে হচ্ছে একটা জিনিস দেখো, এটা হচ্ছে ফুল উইথ, আর এটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে। তার মানে এখানে হচ্ছে আমাকে আরেকটা ক্লাস রাখি, ইনপুট পেপার, অর্থাৎ এটা যখন হবে এর মধ্যে আমার, আচ্ছা এটা হচ্ছে আমার একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে আমার এইভাবে গ্রুপটা এখানে নিলাম, ইনপুট ড্যাপ, এর মধ্যে এইটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি বোঝাই দিচ্ছি, এটা হচ্ছে এর মধ্যে আমার
সাপোজ এইটা হচ্ছে দুইটা হবে, অর্থাৎ 50-50 ভাগ হয়ে যাবে। তো এখানে হচ্ছে ফর ডেট, অর্থাৎ এখানে কি লেখা থাকবে, ডেট, আর এখানে সিলেক্ট ডেট, অর্থাৎ এটা টাইপ কি, ডেট সিলেক্টেড, অর্থাৎ এই দুটা পাশাপাশি হবে, এইটা দিয়ে আমরা সেই কাজটা করব, ঠিক আছে। আর পরবর্তীতে কি আছে, আবার একটা ইনপুট গ্রুপ দিব, এটা আমি কপি করে পেস্ট করছি। এখন হচ্ছে এটা কি, মেসেজ, অর্থাৎ এটার আমাদের টাইপটা মনে আছে, টেক্সট এরিয়া ইউজ করবে এখানে, ঠিক আছে। তো এখানে মেসেজ দিলাম, টাইপ না, এখানে এটা ইনপুট না, এটা ডাইরেক্ট টেক্সট এরিয়া নামেরই একটা অপশন আছে। আচ্ছা, আইডি আমরা এখন দিচ্ছি না, এটা মেসেজ, যেন এটাই ক্লিক করলে এটা কানেক্টেড হয়। নেম আমরা পরে দিব, এটা আমাদের পরবর্তী ফাংশন। প্লেস হোল্ডার কি হবে, মেসেজ। আচ্ছা, আর আর কিছু আপাতত দিচ্ছি না, এবার হচ্ছে একটা বাটন হবে। তো বাটনটা কিভাবে হবে, এই যে সেন্ড মেসেজ, এটা হচ্ছে আমরা বাটন 2-3 ভাবে বানাইতে পারি। তো আমাদের যেহেতু এখানে কোনো আইকন নেই, সেহেতু আমরা ইনপুট টাইপ সাবমিট, ডাইরেক্ট হচ্ছে আমরা বাটনটা ইউজ করি, তাহলে আমরা ভবিষ্যতে এটার মধ্যে যে কোনো কিছু ইউজ করতে পারবো। তো বাটন সেন্ডার্স, এখানে ক্লাস বিটিএন সাবমিট। আচ্ছা, এটা বাই ডিফল্ট এর টাইপ দেয়াই থাকে, টাইপ সাবমিট, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ফর্মের মার্কআপ হয়ে গেল। এখন হচ্ছে এই ইমেজটা আমরা এক্সপোর্ট করব, এই ইমেজটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আমাদের যে ইমেজের জায়গাটা আছে সেখানে হচ্ছে ইমেজটা রেখে দেব, ঠিক আছে। প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করে দিব। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম ইমেজ, এই নামটাই আমি দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ নামের অপশন ছিল, সেটা কোথায়, এই যে অ্যাসেটস, ইমেজ, কন্ট্যাক্ট ফ্রম ইমেজ, এখানে আমরা কন্ট্যাক্ট ফ্রম ইমেজ সেটা লিখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এইচটিএমএল এর কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব এই সিএসএস এ, আমরা সিএসএস দিব, এই যে এখানে এটা হয়ে গেছে। এখন আমাদের প্রথম কি কাজ, প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা কোনো কারণে মিস হয়ে গেছে। তো এটা আমরা হচ্ছে কপি করে আগে এই উপরকার সেকশনে এই ইমেজটাই দিয়ে আসি। এটা কোথায়, যে এখানে টেস্টিমোনিয়ালস একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেটা মিসিং, হ্যাঁ এখন হয়েছে, এই যে এখন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। তো এই সেকশন নিয়ে কাজ করার জন্য প্রথমত কাকে ধরতে হবে, কন্ট্রাক্টাসকে, একে হচ্ছে একটা প্যাডিং দিব, প্যাডিং 60 পিক্সেল উপরে নিচে ডাইনে বামে নাই। এইবার হচ্ছে এই সেকশনটা আর এই সেকশন পাশাপাশি করতে হবে। তো পাশাপাশি করার জন্য আমাদের কি করতে হবে, কন্টেইনার র্যাপকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। এবার ওটা হচ্ছে পাশাপাশি অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হয়ে গেল। এখন হচ্ছে কি করতে হবে, এই সেকশনটার থেকে এখানে একটু একটু গ্যাপ করতে হবে। তো গ্যাপটা করে নিয়ে আগে এখানে গ্যাপ 20 পিক্সেল হয়েছে, এই যে গ্যাপটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই ফর্মটা নিয়ে কাজ করতে হবে। তো আমাদের ফর্ম নিয়ে তো কোনো কাজই করে নাই, তো আমরা এখন কাজ করব। তো আমাদের এই ইনপুটগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি হচ্ছে প্রথমত ইনপুটের উইডথটা 100% করি, ডিসপ্লে ব্লক করি,
একটা মিনিমাম প্যাডিং দিই 20 পিক্সেল। আচ্ছা, এই হচ্ছে 20 পিক্সেল না, এটা হচ্ছে 15 পিক্সেল দিই। এটার সাথে দেখো এখানে হচ্ছে টেক্সট এরিয়াটা কাজ করে নাই, তো আমি কি করব, এখন হচ্ছে এর সাথে টেক্সট এরিয়াটা লাগাই দেব। এখন হচ্ছে কাজ করছে। আর টেক্সট এরিয়ার একটা মিনিমাম হাইট দিব 300 পিক্সেল। 300 পিক্সেল বেশি হয়ে যায়, 200 পিক্সেল দিই। 200 পিক্সেল আমার এখানে লাগবে না, আমার লাগবে হচ্ছে 150 পিক্সেল। হয়েছে। এখন একটা জিনিস দেখো, এই প্রত্যেকটা ইনপুটের একটা করে প্যাডিং আছে, তাই কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এটা হচ্ছে ইনপুট এবং টেক্সট এরিয়া, এই দুই জায়গায় এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটার হচ্ছে বাই ডিফল্ট কোনো বর্ডার নেই, তার মানে আমাদের বর্ডার নান করতে হবে। এটা ব্রাউজার থেকে আসে, বর্ডার 0, বর্ডার চলে গেল। এখন হচ্ছে আমাদের এই লেবেলটা নিয়ে কাজ করতে হবে। তো লেবেলে কি আছে, লেবেলের ফন্ট সাইজ কতটুকু আছে, ফন্ট ওয়েট আছে 500, আর ফন্ট সাইজ আছে 20 পিক্সেল। অর্থাৎ যতগুলো লেবেল আছে এগুলো সবগুলো আমি এখন একবারে ধরবো। লেবেল, ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার কালো দিয়ে দিলাম। আচ্ছা, কালো, কালো কিনা আমি একটু দেখে আসি যে এটার কালার কি হবে। এটার কালার হবে এইটা, অর্থাৎ কালারটা কালো হবে না, এইটা হবে। তো কালারটা দিয়ে দিয়েছি। এখন দেখি যে এটার থেকে এটা একটু মার্জিন আছে, তাই না? এখান থেকে একটু মার্জিন আছে, তো আমি একটু মার্জিন দিয়ে দিই, অর্থাৎ নিচে নামাই দিই। মার্জিন বটম 10 পিক্সেল, ডিসপ্লে টক। এইবার কাজ করছে। 5 পিক্সেল দিয়ে দেখি তো, হ্যাঁ 5 পিক্সেলটাই মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এইটা হচ্ছে কতটুকু হাইট আছে, 58 পিক্সেল হাইট আছে। তো আমাদের এটা কতটুকু হাইট হয়েছে একটু দেখি, আমাদের হচ্ছে 45 পিক্সেল হাইট হয়েছে। তার মানে এখানে আমার প্যাডিংটা আরেকটু বাড়াইতে হবে, অর্থাৎ ডাইনাভাবে আমার 20 পিক্সেলই থাক, আর উপরে নিচে কতটুকু ছিল 45, অর্থাৎ একটু বাড়াই দিই 58, বা আমি 60 পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে 20 পিক্সেলই থাক। আমি এখানে একটা মিনিমাম হাইট দিয়ে দিই 55 পিক্সেল। তাহলে এটা 55 বা একটু বেশিও করা যায়। 60 পিক্সেল দিয়ে দিলাম। এই হচ্ছে আমার এটা হয়ে গেল। হ্যাঁ, এখন এই, এটা হচ্ছে আমাদের ফর্ম, আর এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে কন্ট্যাক্টস এরিয়া, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো আমি এখন চাচ্ছি এটার মধ্যে এই যে এটা ফুল হয় নাই, তো তার মানে এটা 50%, এটা 50% আমি ভাগ করে দিচ্ছি। তো এটার উইথ 50%, এটার উইথ 50%। এখন এটা দুটো সমান সমান হয়ে গেল, এবং এটাও বড় হয়ে গেছে, তাই না? তো এখন হচ্ছে আমাদের এই দুইটা পাশাপাশি করতে হবে। তো সেটা কিভাবে করব, এটা করার জন্য হচ্ছে আমরা এই যে এই সেকশনটা যে করছিলাম, ইনপুট র্যাপ ডিসপ্লে ফ্লেক্স করব, যে ইমেল এবং ডেট পাশাপাশি হয়েছে, ঠিক আছে, একটা গ্যাপ দিব 20 পিক্সেলের, যে পাশাপাশি হয়ে গেছে। আর ইনপুটের মধ্যে যদি কোনো ইনপুট গ্রুপ থাকে ওর উইথ হবে 50%, ঠিক আছে। ইনপুট র্যাপের মধ্যে যদি কোনো ইনপুট গ্রুপ থাকে তাহলে তার উইথ হবে 50%। এই যে এখন সুন্দর করে 50-50 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন এই যে এইটার সাথে এটা লেগে আছে, এটা কি করতে হবে, এখন এইটা করার জন্য আমরা একদম ডিরেক্ট ইনপুট গ্রুপটারে ধরে
মার্জিন বটম 20 পিক্সেল করে দিয়ে দিলেই প্রত্যেকটাতে মার্জিন পেয়ে যাবে। এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই বাটনটাতে কাজ করতে হবে। তো বাটনটা যেহেতু বিটিএন এর কাজ হয় নাই, তার মানে বিটিএন সাবমিটারে ধরে আমি কাজ করব, অথবা বাটন বিটিএন এটারে ধরে কাজ করলেও হবে। এটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং 20 পিক্সেল 25 পিক্সেল বর্ডার নান বর্ডার রেডিয়াস 50 পিক্সেল টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দেখে আসি ব্যাকগ্রাউন্ডটা কি কালার হচ্ছে। এই দুইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার কোথায় গেল, লিনিয়ার গ্রেডিয়েন্ট আচ্ছা গ্রেডিয়েন্ট আসছে। এবার হচ্ছে 45 ডিগ্রিটা পরে বোঝাচ্ছি কি, এই কালারটাকে দিয়ে নিলাম এখানে, হ্যাঁ দুইটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে সাপোজ কালো। তো এই হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেল হয়েছে। এখন হচ্ছে আমাদের এই কালারটা নিতে হবে, এই কালারটা শেষের দিকে আসবে অর্থাৎ এখানে আসবে। এই হচ্ছে এখানে, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা যদি 0 করে দেখো কি হয়, এই উপরে হচ্ছে এই কালারটা চলে গেছে অর্থাৎ খাড়াখাড়ি হয়েছে। আমি চাচ্ছি এটা খাড়াখাড়ি না আড়াআড়ি হবে, অর্থাৎ 45 ডিগ্রি ঘুরাই দিয়েছি। এখন হচ্ছে এটার কালার হবে কি সাদা। ফন্ট সাইজটা দেখে আসি, এটার ফন্ট সাইজ আছে 18 পিক্সেল বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড অথবা 700, ফন্ট সাইজ 18 পিক্সেল। এটা হচ্ছে ট্রান্সফর্ম হবে না, এটা নান হবে, নান ট্রান্সফর্ম আপার কেস হবে না, এটা ক্যাপিটালাইজ। আচ্ছা, এখন যদি মনে হয় এই দিকে গাঢ়টা আসবে আর এইদিকে লাইটটা আসবে, সেক্ষেত্রে এখানে মাইনাস করে দিলে এটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটাই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্মের ডিজাইনটা হয়ে গেল। এখন এই পুরো সিএসএসটা আমরা কপি করে আমাদের এইচটিএমএল প্রজেক্টের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে রেখে দিলে কাজ শেষ। এখন এটা আমরা একটা রিলোড দিয়ে দেখি যে এটা কি রেজাল্ট আসলো। এই যে এটা সুন্দর দেখাচ্ছে। এই যে এখন হচ্ছে আমরা এই যে হোভার করলে এই এখানে ক্লিক করলে এই বর্ডারটা আসতেছে, আমরা এই বর্ডারের কালার চেঞ্জ করে দিই। বর্ডারের কালারটা এখানে করলে এই কালারটা আসবে, সেটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের হচ্ছে ইনপুট গুলোরে ধরতে হবে, এই যে এই দুইটারে ধরবো। এই দুইটা যখন ওটারে ফোকাস বলা হয়, ঠিক আছে, এই দুইটারে যখন ফোকাস করা হবে তখন ওর বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে। একসাথে দুইটারে দিচ্ছি, বর্ডার কালার রেড হয়ে যাবে। আমি আপাতত রেড কালার দিচ্ছি, পরবর্তীতে আমাদের কালারটা নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হলো না কেন দেখি, এটা ফোকাস কালার নাকি কি কালার? এখানে এটা হচ্ছে ফোর্থ স্টেট থেকে ফোকাস করব। বর্ডার 2 পিক্সেল সলিড
রেড। পিক্সেল সলিড। এটা হচ্ছে ফোকাস। তো আমি যখন সিলেক্ট করতেছি তখন এই কালারটা কিসের থেকে আসতেছে, এটা কি অ্যাক্টিভ? দেখি তো। ফোর্স। আচ্ছা, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, কেন হয়েছে সেটা দেখতেছি। বর্ডার, 2 পিক্সেল সলিড, ট্রান্সপারেন্ট কোনো কালার হলো না। আর এটা হলো ফোকাস, যখন হবে তখন বর্ডার কালার রেড হয়ে যাবে। ট্রানজিশন দিই 0.3 সেকেন্ড। এখন যদি দেখি এটা কেন হচ্ছে, এটা আমাদের ফিক্স করতে হবে। কালো কেন আসছে, কালো কালারটা কোথা থেকে আসতেছে? আচ্ছা, এটা হচ্ছে ভিডিওটা বড় হিসাবে আমি এটা ফিক্স করে পরে তোমাদেরকে এই ভিডিওর সাথে এটা আপডেট করে দেবো যে কেন এটা হচ্ছে না। ফোকাসটাই কোনো একটা ডিস্টার্ব হয়েছে, এটাই হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন, এটা আমি দেখে পরবর্তীতে এটার সাথে আপডেট করে দেবো। কেমন? তো আল্লাহ হাফিজ।